আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই সাজনা গাছ থেকে সাজনা পারবো। আমার যে সাজনা গাছটা, এই সাজনা গাছটায় ১২ মাসই হচ্ছে সাজনা ধরে। দেখেন আপনাদেরকে দেখাই। এটা একটু উপরের ডাল বিল্ডিং এর সামনেই ধরছে। এই যে দেখেন এটা। বাবা একটু হেল্প করো না। দাঁড়াও আমি ছিঁড়তেছি। দাঁড়াও এটা নামাই, হ্যাঁ? দাঁড়াও ছিঁড়ো এখান থেকে ছিঁড়ো। ছিঁড়ো আমার বাবা হেল্প করতেছে, মাদ্রাসা থেকে আসছে। হ্যাঁ টান দাও টান দাও। এই এই হ্যাঁ হ্যাঁ টান দাও টান দাও। এই এই একটা, এই যে এখানে দেখেন আরো ফুল আসছে, আর পাশাপাশি আরো দুইটা আছে কিন্তু ছিঁড়তে পারতেছি না আমি। বড় হলেছে তার। এই যে আরো আছে গাছে, আমি আপনাদেরকে দেখাই একটু। এই যে আমার মুরগি, এটা হচ্ছে ছোট। এর আগে যে কালো মুরগিটা ছিল আপনাদেরকে দেখাবো। ওই কালো মুরগির দুইটা বাচ্চা, মানে দুইটাই ডিম থেকে দুইটা বাচ্চা হয়েছে। আর অন্য ডিম আমরা প্রথমবার খেয়ে ফেলছিলাম। এই যে এই যে আরো সাজনা, এই যে সাজনা ধরে আছে। তো এই হলো সাজনা, সাজনা গাছে। তারপরে হচ্ছে পেঁপে তো ধরে রয়েছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো পেঁপে আছে গাছে। পাশাপাশি কিন্তু হচ্ছে গত কয়েকদিনে আমরা আমাদের জমিতে নতুন মাটি ফেলা হয়েছে, মানে জমিতে বলতে আমাদের ঘরের সামনে যে উঠানটা, আর আগে রাস্তা ছিল না, এই রাস্তাটা করছি এই যে সুন্দর একটু শেপ দিয়ে। তো এই হলো অবস্থা। আর এর আগে যে আপনার আমাদের যে মুরগিটা ছিল, এই যে ও আবার বাচ্চা নিয়ে বেরোইছে, ওরা বসাইছিলাম। ওর যে দুইটা বাচ্চা, ওই যে সাদা এবং কালোটা, এটা হচ্ছে এর আগের বার যখন ডিম পারছিল তখনকার হচ্ছে ছিল। তো ওই দুইটা বড় হয়ে গেছে। আর পাশাপাশি কালকে একটু ডেকোরেট করছি ঘরের সামনে এই জায়গাটায় ইট দিয়ে, যাতে হচ্ছে দেখতে একটু সুন্দর লাগে। এইখানে আসলে যে ফুল গাছগুলো বোনা হয়েছে, এগুলো আসলে রোপণ করা হয়েছে, তো আস্তে আস্তে আরো সুন্দর হবে, কালারফুল আর কি, ঘাস ফুল যেটা বলে। আর এই হচ্ছে আমাদের লুলু, এই হচ্ছে আমাদের লুলু। এই যে লুলু নিচে দেখিয়া গুলো ধরে ধরে আসছে, এই যে গুলো। এই হলো অবস্থা। সাজনা গাছ, আর এই জায়গাতে আরো কিছু গাছ রোপণ করব। এই যে এখানে আম গাছের চারা হয়েছে, পেয়ারা গাছ, বেগুনের এমন অবস্থা, না খেতে খেতে বেগুন মাটির নিচে চলে গেছে। মানে বেগুন অ্যালার্জির জন্য খাওয়া হয় না। ওই পাশ দিয়ে অনেকগুলা গাছ, আর এগুলো তো হচ্ছে রোপণ করছিলাম। এই যে অনেকগুলা সাজনা গাছ হয়েছে। পাশাপাশি এই যে শশা গাছ, আর এই যে আপনাদেরকে এর আগেও দেখাইছিলাম রাজশাহী থেকে যে ধুন্দুল আনা হয়েছিল, সেই ধুন্দুলের জাত। এটা অনেক বড় হয়, যদি বলি তাও প্রায় 12 ইঞ্চি, মানে একটা স্কেলের সমান মিনিমাম হয়। তারপরে তো আরো বড় হয়, দেখতে আসলে ভালোই লাগে। ড্রাগন গাছটা বুনছি, আসলে রোদ পাইতেছেন না দেখে হচ্ছে ভালো হচ্ছে না নাকি আল্লাহ জানে। যাক, এখনো আশাবাদী যে হয়তো বা একটু রোদ টোদ পাইলে হয়তো বা ভালো হবে। আর এই পাশে যে মরিচ গাছগুলো ছিল সবগুলো কেটে ফেলছি। এটার কারণ হচ্ছে মানে যতটুকু মরিচ না হয় তার কয়েকশো গুণ বেশি হচ্ছে খালি পিঁপড়াই হয়, এর জন্য কেটে ফেলছি। যে এই মরিচ গাছ দরকারই নাই। এই দেখেন আপনাদেরকে দেখাই, এই দেখেন, মানে এই মরিচ ছিঁড়তে গেলে এইসব পিঁপড়াগুলো হচ্ছে এমন কামড় দেয় একদম, এর জন্য মরিচ গাছগুলো কেটে ফেলছি। আর এইখানে একটা পিসফল গাছ হয়েছে, যে পিসফল গাছের পিসফল গুলো হয় হচ্ছে এরকম বড় বড়, আর অনেকে হচ্ছে কাটলিচু হিসেবে চিনেন, অনেকে পিসফল হিসেবে চিনেন। তো এই পিসফল গাছটা হচ্ছে মানে খুব বড় জাতের পিসফল, যেটা সেটা। আয় আয়, এখানে একটা তুলা গাছ হয়েছিল, এই তুলা গাছটা কেটে ফেলছি। মানে তুলা গাছ আসলে তেমন কোনো কাজ আসবে না, এই কারণে হচ্ছে কেটে ফেলছি। আর পাশাপাশি ঠিক ওইখানে এই যে কিছু কলার চারা লাগাই দিছি। আশা করি হচ্ছে এই সিজনে না হলেও সামনের সিজনে হচ্ছে কলা ধরবে। আমাদের দেশে ওটা বলা হচ্ছে মদনা কলা।
পেঁপে দেখে শান্তি লাগতেছে যে আসলে ভালো, খুব ভালো পরিমাণে পেঁপে ধরছে, এই আর কি। একদম পুরো জঙ্গল হয়ে গেছে না দেখতে, মানে এখানে তো কোনো পরিচর্যা, ন্যূনতম পরিচর্যা করি নাই। গত বছর মিষ্টি কুমড়া বুনছিলাম, এই যে দেখেন, মানে সেইটারই হচ্ছে বীজ পইড়া হয়তো বা হচ্ছে আবার নতুন করে মিষ্টি কুমড়া গাছ হয়েছিল, দেখিও নাই, খেয়ালও করি নাই। কিন্তু গত 2 দিনে মিষ্টি কুমড়া খাইছি, এই যে দেখেন কত বড় মিষ্টি কুমড়া হয়ে রয়েছে। এই পাশে না, আরো আছে, যেগুলো হচ্ছে রোপণ ছাড়াই হচ্ছে মিষ্টি কুমড়া গুলা পাইছি। এই যে আরেকটা দেখেন, এগুলো হচ্ছে মানে পরিচর্যা ছাড়াই আল্লাহর রহমত।